তিনটে মাছ হয়েছে, তিনটে মাছের গায়ে ঘা। এটা যখন জাল পড়ছে তখন নিশ্চয়ই এটা দেখা যাচ্ছে একটা মাছের তিনটে জায়গায় ঘা। না আপনি একটা পুকুরে ভিডিও করছেন, মানুষের পুকুরটা মাছ ধরা প্রমোশন কাকে বলে? যখন আপনি প্রোডাক্টের ব্যাপারে আসলে কিছু জানুন আগে, যে হ্যাঁ মাছটা আপনি জালে ভিডিও করছেন মাছের গায়ে ঘা। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ত্রিবেণী বিটিপিএস টাউনশিপের পুকুরে। তো এই পুকুরটা কিন্তু আজকে ওপেনিং ছিল। মাঝখানে এই পুকুরটাতে কম্পিটিশান চলেছিল, কম্পিটিশানের পরে এটা কিন্তু নতুনভাবে ওপেনিং হয়। আর এই মুহূর্তে কিন্তু এর যে কমিটি যারা আছে তারা কিন্তু চেঞ্জ হয়েছে। নতুন কমিটি এই পুকুরটা এখন এই মুহূর্তে পরিচালনা করছে। তাদের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো। আর আজকে যাদের এই পুকুরে বসছে তাদের প্রত্যেকেরই কিন্তু জাল ধরে আমরা দেখবো কিরম কী মাছটা হয়, সবটাই কিন্তু ভিডিওতে তুলে ধরবো। আসুন দেখে নেওয়া যাক কিরম কী মাছটা হয়েছে। এই হয়ে গেছে, মাছ ভাসিয়ে দিয়েছে। বড় মনে হচ্ছে, ভারী মনে হচ্ছে। শীতকাল তো এই বেলাতেই বড় মাছগুলো যদি খাবে খাবে। ওই জন্য আজকে একটু দেরি করেই আসলাম। আজকে গোলা পুকুর, হ্যাঁ ও মাছটা দিয়েছে, কিন্তু পুকুরটাতে মাছটা প্রচুর মাছ মরে গেছে। আমি আবার জিজ্ঞেস করলাম একে, টাকার হার 3000, মাছ খাওয়ার বেলা একা নাও না। 9টা পর্যন্ত টাইম দিয়েছে, রোদ উঠতে 10টা বাজে, রোদ উঠতে 10টা বাজে, 9টা পর্যন্ত টাইম, নয়তো টাকা দাও, নয়তো উঠে চলে যাও। 4-5 টাকার মাছ নিয়ে আসলো, যাওয়া যায় নাকি কি হবে সেগুলো দেখ। না গা তো এখন এই সময় খাবে। পুকুর মালিককে বলো একটু টাইম বাড়াতে, পুকুর মালিককে বলো একটু টাইম বাড়াতে, তাহলেই হবে। একটু খারাপ সাইজ নয়, খারাপ সাইজ নয় কিন্তু এটা নেবে, কিন্তু এটা এই দুটো নেবে। এই নিয়ে নিয়েছে, ঘুরি না আরামসে। খুব খারাপ সাইজ নয় কিন্তু। দাদা কি তাড়াহুড়ো করছে নাকি? দেখে জালে ঢুকবে। বাহ, এটা কিরম ল্যান্ডিং, এত ক্যাজুয়াল এরকম করে না কাতলাই মুখগুলো একটু রকম ইয়ে হয়ে গেছে আর কি। ঠিক আছে, কি অবস্থা। ও একদম ও তাক করছে একেবারে ওর সঙ্গে। এটা তো মাছ আছে তো, হ্যাঁ মাছ আছে তো। ওটা নিচ্ছে কিন্তু, ওটা নিচ্ছে। ওপরে চিপটা তুলো। নিয়েছে। এই পাশ থেকে দুটো রাউন্ড মারো, এই পাশ থেকে এই তলে দুটো রাউন্ড মারো, বাহ। অনেকগুলোই নিয়েছে।
একটাই রাউন্ড ছিল এখানে। আর তুলেই তো একবার ছাড়া, আর কিছু লাভ নেই, ও এমনি নষ্ট হয়ে গেছে। দেখো তোমাদের ছিপ দেখো, এটা এটা একটু বড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট হোক বড় হোক আছে। দেখো ওটা নেবে কেন, ঢুকে গেছে অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ ছেড়ে দিয়েছে দেখুন। একটা জিনিস কাতলা গেছে। বাবা চোর আছে ভালো, বেশি টানাটানি করবেন না, খুলে যাবে কিন্তু, হালকা হাতেই খেলেন। ছোট বলে এত অবজ্ঞা। ছোট থেকেই বড় হবে, সেই তো। ভালো কথা বলেছে, এবার 9টার সময় বলে শীতকাল দিন। হ্যাঁ হ্যাঁ, এবার নেটটা দেখি, আজকে হেভি খেয়েছি। দেখিনি নেট কোথায়? এই যে নেট, এই ব্যাগে, এই যে ওই যে ব্যাগে নেই। আর ওপাশে দেখুন, ওপাশে একজন শিকারী, ওদের এই পুরো কেউ মাছ আসবেন না, চিটিংবাজি পুরো একদম ধাপ্পাবাজি, পুরো ধাপ্পাবাজি। বাজে 3:30। এটা সেরা সিট, 2 নম্বরে সেরা সিট। এই সিট পাওয়া গেল পাগল থাকে, আমরা নিচ্ছি এই সিট সকাল থেকে ঝান্ডু বাম। আজকে কিন্তু সকাল থেকে ঝান্ডু বাম এখানে। হ্যাঁ সব ঝান্ডু বাম। মুখটা বন্ধ করে দেবো। এটা 3 নম্বর, বাজে 3:30। দাদা 3টে পেয়েছে নাকি? না 3টে, একটা 3টে আর একটা। এই যে খা, এই যে মাছ সারা গায়ে খাই, যে দাদা 3টে পেয়েছে। দাদা ওইটা দেখি, আরেকটা আছে ওটা দেখা যাচ্ছে। এইদিকেও ঘা আছে মাছের গায়ে। এই যে আর এই যে একটা, আর ওই দেখে লাভ নেই। 3টে, 3:30 বাজে। ট্যাবলেট একদম নিতে হবে, এটা কিছু করার নেই। তুলে দেখা। আচ্ছা এখানেও 3 পিস মাছ। এই যে দাদা 3 পিস পেয়েছে, ছোট ছোট। 5 নম্বর নাকি? 5 নম্বর, 5 নম্বর, এই যে 5 নম্বর। 27 কিলো। আচ্ছা ওটা 4 নম্বর ছিল। এই যে সাক্ষী এরা। 3-9-27 কিলো হয়েছে। আচ্ছা দেখি, পয়সা দিয়ে এরকম মাছ দেয় তাহলে আর দিতে হবে না। 5 নম্বর সিটের মাছটা একটু দেখে নি, কোথায় গেল? আবার ছেড়ে বলো পয়সা রিটার্ন নিয়ে নাও। 5 নম্বর থেকে মনে করি 5 নম্বর নেট দেখবো। দিন দিন জাল বড় হয়ে যাচ্ছে, মাছ কমে যাচ্ছে। 5 নম্বরে বাহ, সাইজের আছে। 3টে, ছোট একটা। 1000 টাকা পিস। 1000 টাকা পিস 3টে মাছ। 3:30 বাজে। 3:30 5 নম্বর অব্দি কভার করলাম। আবার তুলছি কি মাছ হয়েছে আজকে? মাছ হয়েছে? ওই সেদিন জালটারে তুই ভিডিও করেছিলে? কোনটা? ওই সেদিন এই পুকুরের ভিডিও ছেড়েছিল কে? উত্তম দা ইন্ডিয়ান ফিশ 400। আর কি, তাই তো? না ও লোকের সঙ্গে আগের দিন দেখা হলো না ওই পুকুরি। আচ্ছা কোন পুকুরে? শ্মশান পুকুরে। শ্মশান পুকুরে যায়নি তো? কি উলুবেড়িয়া শ্মশান পুকুর? ওদিকে যাওয়াই হয় না আমার। ব্যারাকপুর ক্লাব তো তোমার? হ্যাঁ ফিশিং ক্লাব ব্যারাকপুর। ওই তো ব্যারাকপুর ওখানেই তো গিয়েছিলে, আমরা মাছ ধরেছিলাম। কোন পুকুরটা বলো? 14 নম্বরে বসে আমরা মাছ ধরেছিলাম। বলতো একটা পেয়েছে, ছোট কাতলা নাকি? একটা পেয়েছে। লালটি দিয়ে ফটো অনেকদিন তুমি লালটিটা বলছিল। হ্যাঁ। 9 নম্বরে একটা বাপ্পাদা। পেয়েছে, বাজে গিয়ে এখন তোমার কটা মাছ হলো? না আমাদের কোনো খ্যাচ হয়নি, আমাদের পারে কোনো খ্যাচই হয়নি। একটা পাওনি? না ওই একটা ফাতনা ফেলে দিয়েছিল, ওই যা 10 নম্বর সিটেও পাইনি বলছে। নেট দেখালাম না, নয়ও নেট দেখালাম না। জলেই নেই। ও নেট জলে নেই, ডাঙায়। ওই
ওই দূরে সিধে কটা দু একটা করে দু চারটে করে পেয়েছে এই আমাদের মাছ। হ্যাঁ মাছ খেয়েছে। কোন ব্যাগে আছে? যাচ্ছে 4টে বাজে 12 নম্বর। এই দেখুন মালিকের দাম নেই, বাম্পার মাছ হয়েছে। মালিকের 12 কোনো ভ্যালু নম্বর নেই। দুটো হয়েছে মাছ। ওই যে হাত জোর করে বেকার। এই যে সেই লিলুয়া শিকারি, এই যে সেই লিলুয়া শিকারি। এই বা তোর ঘরের ধারে আমি কাকিনাড়া তাহলে সেই লিলুয়া শিকারি, সেটাই বলছি। নাম্বার দেওয়াটা মিস কল দেন, সেভ করে দিচ্ছি। কিন্তু এদিকে সিটগুলো তো যাচ্ছি, গিয়ে দেখবো কিরকম কি মাছটা হয়েছে। আর এই পুকুর পাড়ে আজকে বাপ্পাদা এসছে, নবদ্বীপের বাপ্পাদা। তো নবদ্বীপের বাপ্পাদা সিটেও যাবো, আর কিরকম কি মাছটা হয়েছে একবার দেখবো, কিরকম কি মশলা ইউজ করছে সবটাও দেখবো। কিন্তু এদিকে সিটগুলো তো যাচ্ছি, গিয়ে দেখবো কিরকম কি মাছটা হয়েছে। আর এই পুকুর পাড়ে আজকে বাপ্পাদা এসছে, নবদ্বীপের বাপ্পাদা। তো নবদ্বীপের বাপ্পাদা সিটেও যাবো, আর কিরকম কি মাছটা হয়েছে একবার দেখবো, কিরকম কি মশলা ইউজ করছে সবটাও দেখবো। না দুটো একসাথে দেখা 17 নম্বর নেট দেখাচ্ছি 4:20। বাইরে থেকে দেখালাম, এবার ভিতরে ফোন ঢুকিয়ে দেখি কি অবস্থা। খুলতে খুলতে দেখালাম মাছগুলি বেরিয়ে চলে গেল। এই দেখুন এখানে দুটো ধরা পড়ছে, বাকি কোনো ধরা পড়ছে না। এই দুটো ওইটাতে আছে, দুটো সাইজের আছে, ভালো ভালো সাইজের আছে, কাছাকাছি। ছোট আছে। টোটাল কটা এখানে? না টোটাল কটা মাছ আছে এখানে? এখানে 5টা দেখতে পাচ্ছি। দুটো 4টে 5 আর ওপাশে দুটো আছে। 17 নম্বর নেট দেখালাম, আরো একটা আছে বলছি। 4:20 এই যে আরেকটা নেট উঠছে, এখানেও আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আছে এখানেও। এই যে এখানে বড় আছে একটা, দুটো আছে, দুটো বড় একটা, এই দুটো। 17 নম্বরে এরাই কটা মাছ পেয়েছে? 10টা তাই তো। দাদাদের কি খবর, মাছ হয়েছে? সকালে একটা হয়েছিল, খুলে গেছে। আচ্ছা, এটা কত নম্বর সিট? 8 নম্বর। আচ্ছা, মাথা খারাপ হয়ে গেছে, কে দে। দাদাদের খবর কি, মাছ হয়েছে? আমি একটা মাছ একটা মাছ হয়েছে। আচ্ছা, এই জাল। দাদারা কোথেকে আসছো? পুকুরের ভিতরে জন্ম, পুকুরের আচ্ছা, এখানকার লোকাল? লোকাল নাই, পুকুরের মাছ। ওদিকে যাচ্ছি কেন? এদিকে ফেল না, দুটো তো একই রে। আপনি পুকুর মালিক হয়ে আপনি বলে দেন যে কোন টাইমটা মাছ খাবে, এরকম কেউ বলে দিতে পারে? এত টাকা খরচা করে আমরা এত দূর থেকে এসেছি, বলেন। সব মানছি, কিন্তু মাছ প্রতিটা আমার 3টে মাছ হয়েছে। ট্যাবলেট মেরে এক সেকেন্ড 3টে মাছ হয়েছে, 3টে মাছের গায়ে ঘা। এটা যখন জাল পড়ছে তখন নিশ্চয়ই এটা দেখা যাচ্ছে একটা মাছের 3টে জায়গায় ঘা। না দেখা যায়, তাহলে সেটা কি কোনোদিন এটা কি সম্ভব? মাছ ছেড়েছে। আমি আপনাকে একটা কথা বলছি, আমি মাছ নিয়ে 5 বছর রিসার্চ করি, পিএইচডি আছে, ঠিক আছে? তো আপনি অ্যাটলিস্ট এটা বলবেন না যে মাছ কি করে কি হয়। হ্যাঁ, না কোনো মাছ, ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, সব মাছের ব্যাপারে আমি জানি। এটা হচ্ছে প্রথম কথা। প্রতিটা আমি 3টে মাছ হয়েছি, 3টে মাছের গায়ে ঘা, একটা মাছের গায়ে 3টে জায়গায় ঘা। মাছটা মরে যাওয়া উচিত। এখন কিছু তো আজকে ওপেনিং কিন্তু আপনার একটা ডিসিশন নেওয়া উচিত। আপনি যতই বলুন 9টা, শীতকালে তো একটা 9টার সময় ডিসিশন না। গাড়িদের মূল্যবান কথা হচ্ছে শীতকালে তো 9টা ডিসিশন হয় নাকি? আপনি বললে কি করে? গাড়ি ভাড়া করে আমাদের দুটো সিট, একটা সিটে কেউ রাত 2টার সময় করে এসেছে। আপনার একটা কিছু ডিসিশন নেওয়া অবশ্যই দরকার। আমরা দুজনে
এসেছি সারা রাত ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে তবে সকালে ফার্স্ট ট্রেন ধরে এসেছি সারা রাত না ঘুমিয়ে। এখন এবার 9টার মধ্যে কি করে সম্ভব না জোর করে ধরে রাখতে পারেন বলছে ও কিসেদা শুনুন না আমি কি বলছি এদিকে তাকান। না না উনি বললেন দেখুন কম্পিটিশনের দিন অত ভালো ডিসিশন নিলেন সেই একই জিনিস হলো কিন্তু আজকে আপনারা বলে কিছু ডিসিশন নিন নাহলে কি করে 9টার সময় ডিসিশন হয় আপনার মুখ থেকে কিন্তু আমরা 4 ঘন্টা টাইম দিয়েছি ফার্স্টার থেকে ছিপ ফেলা এইভাবে হয় না, এইভাবে হয় না। উনি নিজে কথাই বলবে তার কথা শুনবে না। 5টা থেকে 5 মিনিট অন্ধকার থাকে এখন শীতকাল আর আমরা সবাই জানি রোদ না উঠলে কাতলা মাছ ছড়িয়ে যাবে। আপনি তো বললেন যে মাছ খাবে আমরা ওপেনিং এ ফেলি না জানেন তো কোথায় মাছ খেতে মাছ খাওয়া বলে না এগুলো মাছ খাওয়া বলে নাকি না না সাইজ দেখুন এত টাকা টিকিটে গোটা পুকুরে একজনের 20 কেজি মাছ হয়েছে একজনের এভারেজ মাছ একটা 3000 টাকা মাছে এভারেজ একটা মাছ 20 কেজি মাছ একটা জনের হয়েছে 20 কিলো 10 কিলো মাছ হয়নি একটা জনের হয়েছে সবাই তার 30 কেজি মাছ হয়েছে গোটা পুকুর মিলিয়ে 30 কেজি মাছ হয়নি তাহলে এটা কি করে হয় একটা এভারেজ আছে একটা সবকিছুরই একটা এভারেজ। কিছুটা আপনার কোনো বক্তব্য আছে? আমার কোনো বিজনেস করুন ওনার কোনো বক্তব্য নেই। মাছের সাইজ এগুলো মাছের সাইজ আপনি ভাজা করে খাবেন টাকা টিকিটের ভালো আছে ভিডিও করছেন মানুষের বুকটা মাছ ধরা ভরা প্রমোশন কাকে বলে যখন আপনি প্রোডাক্টের ব্যাপারে আসলে কিছু জানুন আগে যে হ্যাঁ মাছটা আপনি জালে ভিডিও করছেন না এটাই সেটা ভিডিও সব ছাড়ে হয় আপনি নিজেই বলেন প্রমোশন করতে জেনে ফলো করুন আপনার যে বিক্রি এসব মাছ করা 10 কিলো 12 কিলো 20 কিলো মাছ করা কোনো ব্যাপার ছিল না এসছি আমরা হাওড়া জেলা থেকে কাজ করতে মাছ সব জাল দিয়ে তুলে নিয়েছি হাওড়া জেলা থেকে যতক্ষণ আসছি ততক্ষণ সব জাল দিয়ে মাছ তুলে নিয়েছি ঠিক আছে একটাও মাছ নেই পুকুরে একটা মাছ নেবে না তোমার ডিসিশনটা নেওয়া দরকার তুমি আগের বার ডিসিশন যখন চেঞ্জ করেছো তাহলে এটা চেঞ্জ করা দরকার সব বললে হবে না কম্পিটিশন চেঞ্জ জিতবে নাকি কোথায় জিতবে আপনি জিতেছেন আপনি জিতেছেন এইখানে দেখান দেখান 1000 টাকা টিকিট কিলো মাছ আছে আরে কথা বলছি না 9টার সময় ডিসিশন হয়ে গেল এখন কোন ডিসিশন হ্যাঁ ডিসিশন নেওয়া হয়ে গেল ঠিক আছে ডিসিশন জানে ভালো ভালো পুকুরে একটা ভিডিও করে ওইগুলো ছেড়ে দেব অসুবিধা কি আপনি যে ব্যবসাটা করছেন এটা আজকে আপনার লাস্ট দিন আপনার কোনো কাস্টমারই বললো না এটা আপনার বিজনেস সব একদিনই বাড়িতে পয়সাটা দেখবেন আমি পয়সাটা একদিন দেখবেন তোকে আমি চ্যালেঞ্জ করছি আমি আপনার জাল থেকে মাছ তুলে এক্ষুনি মাছের গায়ে ঘা দেখিয়ে দেবো আপনি চ্যালেঞ্জ করুন আমি এক্ষুনি আপনার জাল থেকে মাছ তুলে দেখিয়ে দেবো করবেন আমার সাথে চ্যালেঞ্জ আমি এক্ষুনি দেখিয়ে দেবো পারবেনই না কারণ আপনি জানেন ভালো সব জানে উনি সব জানে